হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আর আজকে আমি বেসিক্যালি একটা টিউটোরিয়াল দেবো, সেটা হচ্ছে ওশান স্প্ল্যাশ নিয়ে। এটা টিউটোরিয়াল না, কাইন্ড অফ একটা ওয়াক থ্রু, যে আমি কি করে এটা করেছি সেই নিয়ে। আমি এখানে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা লেভেল বোঝাবো, কীভাবে কী করা হয়েছে, কী জন্য কী ইউজ করা হয়েছে। সো স্টার্ট করি। অ্যাজ ইউ ক্যান সি, এখানে ফ্লিপবুকটা দেখা যাচ্ছে, এরমই হবে। অ্যান্ড এটা আমি রেন্ডারও করেছি এখানে। সো রেন্ডার হওয়ার পর এরকম দেখতে লাগছে ওয়াটার স্প্ল্যাশটা। ওকে, সো লেটস বিগিন। সো অ্যাজ ইউ ক্যান সি, এখানে ওয়াটার অ্যান্ড হোয়াইট ওয়াটার দুটোই রয়েছে। সো আমি স্টেপ বাই স্টেপ যাই। এখানে এখানে একটা জিও রয়েছে, যেখানে আমি আমার টোটাল মেশ যেটা রয়েছে সেটা রেখেছি। এই মেশটা আমি বানিয়েছি মায়াতে, ওখান থেকে আমি ডাইরেক্ট ইম্পোর্ট করে নিয়েছি, সেম অ্যাজ বিফোর। ওটা মেবি এলএমবি ইউজ করেছিলাম, এখানে আমি নর্মাল এফপিএক্সই এটা ইম্পোর্ট করে নিয়েছি। সো এটা ইম্পোর্ট করার পর যেটা আমাদের এখানে দরকার অ্যাজ আ কোলাইডার, সেটা এখানে কোলাইডার হিসেবে ভাগ করে নিয়েছি। যেটুকু আমার নিডেড রয়েছে শুধু কোলাইড করানোর জন্য, ওইটুকু আমি ইউজ করেছি। সো আমি দেখাই এখানে যে ওয়াটারটা রয়েছে, এটার এমিটারটা, যে এটা কীভাবে এমিট করা হচ্ছে। সো লেটস গো টু এমিশন অ্যান্ড ইটস টেকিং টাইম নাও। ওকে, চলে এসছে। সো এটা বেসিক্যালি কিছুই না, জাস্ট একটা কিউব, যেটা আমি পয়েন্ট করেছি ওপাশে লাইট হাউসের দিকে। অ্যান্ড এই কিউবটাকে আমি এখান থেকে কনভার্ট করেছি পয়েন্টসে। অ্যাজ ইউ ক্যান সি, পয়েন্টসে কনভার্ট করার পর এখানে আমি ইউজ করছি অ্যাট্রিবিউট ভপ, যেখানে এই পজিশনের সাথে এখানে নয়েজ ইউজ করে সেটাকে কালারে কনভার্ট করেছি। সো আফটার দ্য কালার ইট ইজ লুকিং লাইক দিস। আর ব্লাস্ট নোট দিয়ে আমি এটাকে ব্লাস্ট করিয়ে দিয়েছি উইথ হেল্প অফ দিস স্ক্রিপ্ট। সো এখানে বেসিক্যালি @cd, cd means color in Houdini and cd is greater than 1. সো এটা যেটা করছে যে 1-এর ওপরে যা কালার রয়েছে, মানে 1 ইজ দ্য কমপ্লিট হোয়াইট কালার, তো সেই অবধি এখানে সব কটা পয়েন্ট ব্লাস্ট করে নিচ্ছে। এখানে আমি 0.5 করি, তাহলে একটু গ্রে ভ্যালুও নেবে, লাইক দিস। অ্যান্ড 0 করলে অনলি ব্ল্যাক ভ্যালু নেবে, লাইক দিস। বাট আমার 1ই ঠিক আছে। অ্যান্ড 1 করার পর এটাকে আমি করেছি ডিলিট নন সিলেক্টেড। সো এখানে সেই পয়েন্টসগুলি আসবে যেটা ডিলিট হয়েছিল। দেন এটাকে আমি সিম্পলি মেশে কনভার্ট করে নেবো উইথ দ্য হেল্প অফ পার্টিকল ফ্লুইড সারফেস। সো এটা মেশে কনভার্ট হয়ে গেছে, ইটস লুকিং লাইক দিস। এবার আমি কি করেছি, ওয়াটার এমিট করানোর জন্য অ্যাজ ইউ ক্যান সি এখানে রয়েছে ফ্লিপ সোর্স অ্যান্ড অল, বাট এখান থেকে আমি এটা ম্যানুয়ালি না করে এটাকে আমি শেলফ টুলের হেল্প নিয়েছিলাম। তো শেলফ টুল দিয়ে করলে ব্যাপারটি একটু ইজি হয়ে যায়, আর স্টেপ বাই স্টেপও করা যায়। বাট আমি এখানে শেলফ টুল আমি এই প্রজেক্টে ইউজ করেছি। ইনফ্যাক্ট আমি আমার ফ্লিপ রিলেটেড অল প্রজেক্টের শেলফ টুল খুবই ইউজ করি। তো শেলফ টুল আমি কীভাবে ইউজ করেছি আমি দেখিয়ে দিচ্ছি। বাট তার আগে আমাকে একটা ডপ নেটওয়ার্ক নিতে হবে এখানে, আদারওয়াইজ আমার সেম ডপ নেটওয়ার্কে সব রাইট করে দেবে। টেস্ট ডপ, ওকে। সো এইটাকে আমি সরিয়ে রাখি সবার থেকে। আমি একটা জিও নিয়ে নিই, অ্যাজিউম করি এটা আমাদের মেন যে এমিটার সেটা। সো আমি এখানে স্পিয়ার নিয়ে নিলাম, শিফট স্পেস বার জি। এবার আমি সেম ধরে নিচ্ছি যে আমার এটা এমিটার। সো এখানে আমি কীভাবে ইউজ করব ফ্লিপ সোর্স, তো চলে যাব পার্টিকল ফ্লুইডসে। দেন যে জিওর থেকে আমরা এমিট করাতে চাই সেটাকে সিলেক্ট করব, দেন এমিট পার্টিকল ফ্লুইড,
ক্লিক অ্যান্ড এন্টার। সো অ্যাজ ইউ ক্যান সি এখানে চলে এসছে। আমি একটু বক্সটাকে ছোট করে নেব যাতে আমাদের রিসোর্স কম লাগে। ওকে, এখানে খুব ইজিলি চলে এসছে। সো জাস্ট আমি এটাকে একটু বাড়িয়ে দিই তো দেখাতে সুবিধা হবে। এবার আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি এর থিকনেসটাকে অফ করেছি। অ্যাজ ইউ ক্যান সি এখানে এটা থিকনেস একটা ব্লবি এফেক্ট দিচ্ছে, যেটা আমাদের এখানে চাই না। তো ওটার জন্য কি করতে হবে, যেটা আমি আমার মেন যে মেন এমিটার রয়েছে আমি এখানেও সেম সেটিংস করেছি যেটা আমি এখানে করতে চলেছি। তো যেখানে রয়েছে স্ফিয়ারটা ওখানে গেলে দেখা যাবে যে একটা ফ্লিপ সোর্সের নোড এসছে। এটা চাই না। সিম্পলি কিছু করতে হবে না, জাস্ট ফ্লিপ সোর্সের নোডে গিয়ে এখানে একটা থাকবে শেল থিকনেস, এটাকে জাস্ট অফ করে দিতে হবে। তো শেল থিকনেস যেটা করে, এটা একটা আউটার লেয়ার ক্রিয়েট করে আর সেটার থেকে পার্টিকলস এমিট করায়, ফ্লিপ পার্টিকলস এমিট করায়, যেটা আমাদের চাই না। আমাদের চাই যে ইনার যে ভলিউম সেখান থেকে এটা এমিট করুক। সো ঠিক আছে, এটাকে অফ করি, দেন প্লে করে দেখে নিই। এটা ওয়াটার পড়ছে না এখানে, আই ডোন্ট নো ওয়াই। আচ্ছা, এখানে গ্র্যাভিটি নেই, এখানে গ্র্যাভিটি নিয়ে আমি জানি না কেন আসেনি গ্র্যাভিটি। ওকে, অ্যাড করে দিই। এবার জল নিচে আসবে। তো আমি যাতে বেটার ডেমনস্ট্রেট করতে পারি তার জন্য আমি কি করব, এটা মেন প্রজেক্ট আমি ইউজ করিনি, জাস্ট ফর ডেমনস্ট্রেশন পারপাস আমি এখানে বাউন্ডারি ক্লোজ করে দেবো। তো এখানে কী হবে, যেই বাইরের যেই টোটাল আউটার বক্সটা রয়েছে যেটার মধ্যে এটা লিমিটেড রয়েছে, এটার বাউন্ডারি ক্লোজ হয়ে যাবে। সো এটা জাস্ট এরকম দেখতে লাগবে। ওকে, নাথিং ফ্যান্সি। এবার আমি এখানে চাই লাইক ভেলোসিটি। তো ভেলোসিটি যেটা করা যেতে পারে, যে যদি আমাদের অবজেক্টের মধ্যে নিজস্ব কোনো ডিফর্মিং ভেলোসিটি থাকে সেখান থেকে নিয়ে যেতে পারে, আদারওয়াইজ এখানে আমরা ইউজ করতে পারি পয়েন্ট ভেলোসিটি। আর পয়েন্ট ভেলোসিটি আমরা যে কোনো দিকে অ্যাড করে দিতে পারি। লাইক আমার এই দিকে এরিয়া বেশি রয়েছে, যে জন্য আমি রেখেছিলাম এরিয়াটা। তো আমি এখানে এক্স অ্যাক্সিসে একটু ভেলোসিটি অ্যাড করে দিই। এখানে পয়েন্ট ভেলোসিটি নোডে গেলে দেখা যাবে কম্পিউট ফ্রম ডিফর্মিং, বাট আমাদের এখানে ডিফর্মিং কিছু করছে না। তো সেট টু ভ্যালু, দেন এখানে চলে এসছে এক্স ওয়াই জেড। তো এখানে এক্সে গিয়ে দিয়ে দেবো লাইক 5, মেবি 5 ইজ ইনাফ। দিয়ে চেক করি, হ্যাঁ ওকে। অ্যান্ড আপনারা পেছনে দেখতে পাচ্ছেন যে এখানে 80 থেকে আমাদের এখানে যে অ্যাকচুয়াল সিমুলেশন ওটা স্টার্ট হয়েছে। সো সেটা কীভাবে করবো, ওটাও খুব ইজি। তো আমি ধরে নিচ্ছি যে আমাদের এটা ফার্স্ট ফ্রেম থেকে চাই না, এই সিমুলেশনটা আমার চাই 10 ফ্রেমস থেকে। তো সিম্পলি যেটা করতে হবে, এটাকে এক জায়গায় করে নিই আগে, এটা অ্যারেঞ্জ করে নিই, দেন আমি দেখাচ্ছি। সো এটা করতে গেলে যেটা আমাকে করতে হবে, চলে যাবো ডপ নেটে। অ্যান্ড ডপ নেটে গিয়ে এখানে দেখতে পাবো আমরা যে একটা ভলিউম সোর্স নোড আছে, এটা কন্টিনিউয়াস ভলিউমের থেকে পার্টিকেলস এমিট করাবে। তো এইখানে কিছু বেশি কিছু করার নেই, জাস্ট একটু কি ফ্রেম অ্যানিমেশন করতে হবে। সো যেখানে আমার চাই না এখানে রয়েছে একটা অ্যাক্টিভেশন, এটাকে অফ করে দেবো। তো এখানে কোনো রকম আমাদের পার্টিকেলস এমিট হচ্ছে না। যেখান থেকে চাই লাইক আমাদের 10 ফ্রেমসে চাই, তো 9 ফ্রেমসে আমি একটা কি অ্যাড করবো, অল্ট ক্লিক, কি অ্যাড হলো 0-তে, দেন 10-এ গিয়ে এটাকে আমি বাড়িয়ে দেবো। অ্যাজ ইউ ক্যান সি এটা 10 ফ্রেমস থেকে হচ্ছে।
অ্যান্ড সাপোজ করি কি আমার এটা 50-র পর থেকে আর চাই না, কারণ আমার যে মেন যে সিমুলেশনটা রয়েছে ওটা 90 কি 91-এর পর থেকে অফ হয়ে যাচ্ছে, তো ওখানে কন্টিনিউয়াস ওয়াটার এমিট হচ্ছে না। তো ওটার জন্য কি করতে হবে, সেম একটা কি দেবো, একটা কি দেবো, অফ করে দেবো। সো ডান। নাথিং হার্ড, ভেরি ইজি। সো এতটা অবধি মেনলি যে প্রসেস হয়েছে সেটা আমি দেখালাম। এত অবধি ইজি প্রসেস রয়েছে, এরপরেও ইনফ্যাক্ট ইজি প্রসেস রয়েছে। এবার আমাদের অন করতে হবে কিছু নেসেসারি সেটিংস, যেটা সেম পেয়ে যাব ডপ নেটওয়ার্কে। এটাকে আমি একটু বড় করি। সেম আমি যা যা সেটিং আমার মেন সিমুলেশনে করেছি সেম এখানেই করছি, এখানে আমি আলাদা কিছু করছি না। তো আমি এই সিমুলেশনে এটাকে করে দিই অফ, বিকজ আমার এই মুহূর্তে চাই না, আমি এখান থেকেই ব্যাপারটাকে ভালোভাবে রেজাল্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো কোলাইডার ইউজ করা খুবই ইজি, লাইক স্ট্যাটিক অবজেক্টে কোলাইডার অ্যান্ড ওর ভলিউম দিয়ে এর সাথে কানেক্ট করে দিতে হবে মার্জের সাথে। এটা খুবই ইজি, এটা আমি এক্সট্রা করে আর দেখালাম না। আমি মেন জাস্ট ওয়াটারের সিমুলেশনের যে ওয়াক থ্রু সেটাই আমি দিচ্ছি। তো বেসিক্যালি কি করতে হবে, এখানে ফ্লিপ সলভারে গিয়ে কিছু নেসেসারি সেটিং লাইক পার্টিকেল মোশন, অ্যান্ড এখানে কিছু নেসেসারি সেটিং, তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে ভোর্টিসিটি। ভোর্টিসিটি যদি না অ্যাড করি এখানে ঠিকঠাকভাবে হোয়াইট ওয়াটার জেনারেট হবে না। জেনারেট হোয়াইট ওয়াটার হবে বাট অতটা অ্যাকুরেটলি ওটা এফেক্ট করবে না। তার জন্য এখানে আমাদের ভর্টিসিটি অ্যাট্রিবিউটস লাগবে, আর তার সাথে আর একটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ড্রপলেটস। সো ড্রপলেটস কি করবে, লাইক যখন এতটা অবধি কোনো ওয়াটার পার্টিকেল সেপারেট হয়ে যাচ্ছে মেন ওয়াটার বডির সাথে, যখন এতটা ডিস্টেন্স চলে আসছে তখনই কী করছে, নিজের আশেপাশের নেবার ফাইন্ড করার চেষ্টা করছে। যখন একটা কি দুটো নেবার পেয়ে যাবে তখন ও ওটাকে একটা মেশে কনভার্ট করার চেষ্টা করবে। বাট আর এটা আমাদের চাই না, নাহলে খুবই একটা ব্লবি লুক দেবে, লাইক মেশ ফ্লিকারিংয়ের ইস্যু আসে অনেক সময়, নানা ধরনের আর্টিফ্যাক্টস এখানে দেখা যায়, তো ওটা আমাদের এখানে চাই না। অ্যান্ড এখানে যে ম্যাক্স পার্টিকেল ডেন্সিটি এটাকে বাড়িয়ে দেবো, লাইক 3 অর মেবি 4 ইজ বেটার। সো অ্যাজ ইউ ক্যান সি যে এটা কী করলো, যে ম্যাক্সিমাম 4খানা পার্টিকেলসকে এক জায়গায় করে দিল, ওর থেকে বেশি হলে ওটাকে ও একটা ড্রপলেটে কনভার্ট করে দিচ্ছে। তো তখন এই যে সিঙ্গেল যে ড্রপলেটসগুলো রয়েছে এইটার এই টোটাল মেশড বডির সাথে কানেক্টেড না হয়ে এটা অ্যাজ এ সিঙ্গেল ড্রপলেট হিসেবেই কানেক্টেড থাকবে। সো ওই জন্য এটা দরকার, নাহলে আমাদের প্রচুর পার্টিকেল মিস হয়ে যাবে, যেটা চাই না, লাইক অনেক ডিটেলস মিস যাবে। ফর বেটার লুক আমি এটাকে একটু চেষ্টা করি বাড়িয়ে দেওয়ার, লাইক 0.5, নাহলে আমরা এটাকে আবার রিডিউস করে নেবো পরে। So as you can see it's very 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 high resolution, আর এখানে পার্টিকলস বিহেভও আলাদাভাবে করছে, নট আলাদাভাবে, মোর ডিটেলডভাবে করছে। সো অ্যাজ ইউ ক্যান সি এখন থেকেই ফ্লুইড আমাদের যথেষ্ট রিয়েলিস্টিক হয়ে এসছে, নট রিয়েলিস্টিক হয়ে গেছে, এখন রিয়েলিস্টিক আমরা করব। সো এটাকে 0.5 না করে 0.75 করে দিই। সো নাও আর আমাদের লাস্ট
দুটো ইম্পর্টেন্ট স্টেপ, সিমুলেশনের লাস্ট দুটো ইম্পর্টেন্ট স্টেপ বাকি আছে, সেটা আমি করে নেবো। ওকে, তার আগে আমি একটা সেটিং এখানে অন করে নেবো, সেটা হচ্ছে রিসিডিংয়ের। এটা অলরেডি অন থাকে, এটা আমি করে দেবো অফ। তো যেহেতু এটা প্রপার ওরকম কোনো ওশেন বডি নয়, তো আমাদের এখানে রিসিড পার্টিকেলসের দরকারই নেই। আমরা চাই না যে এখানে এক্সট্রা করে পার্টিকেলস অ্যাড করুক, সো অফ করে দিলাম। একটু পার্টিকেলস এতে রিডিউসও হয়ে যায়। এইটা আপনারা অনেকবার খেয়াল করেছেন যে যখনই কোনো রকম ওয়াটারে ভেলোসিটি অ্যাড হয়, লাইক যখন ওটা কোথাও ফ্লাই অফ হয়, তখন মোস্ট অফ দ্য কেসেসে এটা বাউন্ডারির সাথে এখানে ধাক্কা খায়, এখানে বাউন্ডারির সাথে এটা কোলাইড হয়, লাইক টপ বাউন্ডারির সাথে, যেটা ন্যাচারালি হওয়া পসিবল না, কারণ ওয়াটার এতটা ছেটকায় না। এখানে ছেটকানোর একটাই কারণ হচ্ছে, কারণ এখানে জিরো স্পেসে রয়েছে বলে। এটা মেবি জিরো স্পেসে ছেটকাতে পারে, বাট যখন আমাদের এটা আর্থে রয়েছে, যেখানে ফিজিক্যালি এয়ার এক্সিস্ট করে, তো এয়ার রেজিস্ট্যান্সের জন্য ওয়াটার এতটা ছেটকায় না। তো সেই জন্য আমাদের হুডিনিতেও এখানে এয়ার রেজিস্ট্যান্স অ্যাড করতে হবে। তো এটা করা টাফ না, এখানে আমি এটা একটু বাড়িতেও যাতে দেখতে ঠিকঠাক লাগে। আর অলওয়েজ অলওয়েজ আমি এটা মনে করি যে ওয়াটার সিমুলেশন বা যে কোনো পার্টিকেল রিলেটেড সিমুলেশনের জন্য, স্পেশালি ওয়াটার সিমুলেশনের জন্য, পার্টিকেল সেপারেশন যতটা লো রাখা যায় ততটা বেটার। লাইক ভিজুয়ালাইজেশনের জন্য হাই রেজলিউশন রেখে ভিজুয়ালাইজ করে নিলাম, দেন ওটা যখন ক্যাশিং করা হবে তার আগে ওটার যে রেজলিউশন সেটা আমার মনে হয় কমিয়ে দেওয়া বেটার। তো এতে যথেষ্ট অ্যাকুরেট সিমুলেশন হয়। আর একটা জিনিস যেটা, সাবস্টেপ যত হাই থাকবে তত বেটার। লাইক আমি তো আমার মেন সিমুলেশনের জন্য 3 and 3 রেখেছিলাম, মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম সাবস্টেপ, তো এখানেও সেটাই করি। ওকে, এবার আস্তে আস্তে একটু সিমুলেশন হেভি হচ্ছে, বাট ওকে, कोई ना, चलता है। সো এবার আমরা অ্যাড করবো এখানে এয়ার রেজিস্ট্যান্স, অ্যান্ড দ্যাট উইল বি দ্য রিয়েল ম্যাজিক। এখানে আমি ইউজ করব পপ উইন্ড। পপ ড্র্যাগও ইউজ করা যেতে পারে রেজিস্ট্যান্সের জন্য, বাট পপ উইন্ডে এক্সট্রা কিছু অ্যাম্পলিটিউড অ্যান্ড সুইচ সাইজের পাওয়া যায়, তো সেটার জন্যে। তো এখানে যে আমার মেন সিমুলেশনটা রয়েছে, লাইক এটা যদি ভিজুয়ালাইজ করাই, এখানে দেখতে পারেন যে প্রচুর পার্টিকেলস পিছন দিকে উড়ে চলে যাচ্ছে। লাইক এই পার্টিকেলসগুলো পেছন দিকে ছিটকে যাচ্ছে, যখন এটা কোলাইড হবে তখন প্রচুর পার্টিকেলস, প্রচুর ড্রপলেটস পেছন দিকে উড়ে চলে যাবে। তো সেই এফেক্টটা আমি এখানে ইউজ করব হচ্ছে এয়ার ডিস্টেন্স দিয়ে। তো এটা চাই না। চলে যাবো ডপে, আর এখানে রয়েছে পপ উইন্ড। সো আমি এটাকে নাম দিয়ে দিচ্ছে গ্লোবাল উইন্ড, কারণ এর টোটাল যে আমাদের সিমুলেশন রয়েছে এটাকে ড্র্যাগ করাবে। জিএলবি গ্লোবাল উইন্ড। আর এর যে এয়ার ডিস্টেন্স আছে এটা কমিয়ে করে দেবো 0.1। 0.1 এটা ঠিকঠাক বিহেভ করবে, আর আমি যদি এটাকে অ্যাজ ইট ইজ 1 রাখি, তো এটা প্রচুর এয়ারের এত রেজিস্ট হবে যে এটার ভেলোসিটি ঠিক মতো বেরোতে পারবে না, এটা তার আগেই ড্রপ হয়ে যাবে। অ্যাজ ইউ ক্যান সি কোনো রেজিস্ট্যান্স এত বেশি যে এটা ঠিকঠাকভাবে বিহেভই করছে না। সো এখানে আমি 0.1 দেবো, 0.1 ওয়ার্কস ভেরি ওয়েল। অ্যান্ড এবার আপনারা দেখতে পারবেন যে পার্টিকেলস একেবারে টপ অফ দ্য লাইনে গিয়ে ছেটকাচ্ছে না, এটা যথেষ্ট একটা লিমিট একটা এতে এসছে। আর এটাই একটা রিয়েলিস্টিক ওয়াটারের একটা সিগনিফিকেন্ট ডিটেলস। অ্যান্ড মোটামুটি হয়েই গেছে সিমুলেশন, 90% এখানেই ডান। একটা জাস্ট মিনি ডিটেলসের জন্য একটা আমি এখানে নেবো পপ উইন্ড। এবার পপ উইন্ডে কী করবে, যে মোস্ট অফ দ্য কেসেস যখন কোনো বড় অবজেক্টের সাথে ওয়াটার কোলাইড করে, আর যদি সেখানে কোনো রকম উইন্ড ফ্লো হয়,
তো ওর যে মাইক্রো মিনি ড্রপলেটসগুলো হয় ওগুলো ফ্লাই হয়ে অন্য দিকে চলে যায়। তো সেই এফেক্টটা আমি এখানে ট্রাই করব ক্রিয়েট করার। আমার মেন সিমুলেশনে হয়ে গেছে, বাট জানি না এইটুকু এরিয়ার মধ্যে এটা কতটা বেটার হবে, এই মিনি এরিয়াতে এটা কতটা বেটার ফ্লো হবে। সো দেখা যাক। তো এটা আমি করে দেবো ড্রপলেট উইন্ড, ডিআরপি ড্রপলেট উইন্ড। সেখানে কি করব, আমি গ্রুপটাকে অন করে দেবো অ্যান্ড এখানেই আমি দেবো। সো রেকর্ডিং স্টপ হয়ে গেছিলো, সরি ফর দ্যাট। সো এখানে @droplet is greater than around 0.3, and let's see how it's working. তো এখানে সেরকম কোনো সিগনিফিকেন্ট ডিটেলস দেখা যাচ্ছে না। ওকে, তার জন্য উইন্ড ভেলোসিটি করে দিই -10। আমি এটাকে -x অ্যাক্সিসে ফ্লো করাবো, দেখা যাক। As you can see, it's working like a charm, no issue. বাট আমাদের এতটা চাই না। সো এটাকে আমি করে দেবো অ্যারাউন্ড 2 অ্যাম্পলিটিউড, দেন দেখি এটা কীভাবে আসছে। সো অ্যাম্পলিটিউড বাড়িয়ে এটার মধ্যে একটা নয়েজ চলে এলো। নাও দিস লুকিং প্রিটি রিয়েলিস্টিক। আই মিন দিস টু মাচ। এটাকে আমরা একটু কমাবো, লাইক ফর রিয়েলিজম 1 or 2 ইজ বেটার। আর এর যে এয়ার রেজিস্ট্যান্স আছে এটা করে দেবো 0.5। আমাদের অত বেশি এয়ার রেজিস্ট্যান্স চাই না। সো এটা আমার ভ্যালু, আমি এই ভ্যালুটা ইউজ করি, আপনারা চাইলে করতে পারেন। ইফ ইউ ওয়ান্ট টু ইউ ক্যান, আদারওয়াইজ ইউ ক্যান প্লে উইথ ইউর অ্যাট্রিবিউটস। দেন আমাদের সিমুলেশন প্রিটি মাচ এখানেই শেষ। এখানে এক্সট্রা কোনো রকম সিমুলেশনের আর, অন্তত ওয়াটার সিমুলেশনের আর কোনো কিছু নেই টিউটোরিয়াল। এবার এখানে আমি দেখাবো কি করে মেশ ক্রিয়েট করতে হয় ফর বেটার কোয়ালিটি মেশিং। তো ওটা আমি এখানে না করে এটাকে আমি করি অফ, গো পার্টিকেল ফ্লুইড। এখানে আমার রয়েছে পার্টিকেল ফ্লুইড, আর এখানে প্রচুর পরিমাণে ড্রপলেটস, প্রচুর পরিমাণে ওয়াটার রয়েছে। সো আমি দেখাবো যে কীভাবে এখানে ক্রিয়েট করে মেশ। সো ভেতর চলে যাব। এখানে আমি দুখানা পাইপলাইন ক্রিয়েট করে রেখেছি। একটা হচ্ছে ড্রপলেটের মেশ, একটা হচ্ছে মেন ওয়াটার বডির মেশ। সো এখানে একটা জিনিস খুবই নেসেসারি করা ফর দিস কাইন্ড অফ হিউজ ওয়াটার সিমুলেশন, যে আমাদের এখানে মেন যে ওয়াটার বডি তার থেকে ড্রপলেটসকে আলাদা করতে হবে মেশিং পারপাসের জন্য। আদারওয়াইজ মেশিং করতে গিয়ে আমাদের প্রচুর প্রচুর আর্টিফ্যাক্টস আসবে, খুবই ব্লবি ওয়াটার দেখতে লাগবে, লাইক ওয়াটার এপাশে ওপাশে জাস্ট থ্রু হবে। তো ওটা আমাদের চাই না। তো ওটার জন্য আমি নিয়েছি একটা ব্লাস্ট নোড, লাইক সেম ব্লাস্ট নোড, আর ওটা আমি দিয়ে দেবো হচ্ছে লাইক @droplet lesser than 0.05। তো এখানে চলে এলো, এখানে মেন মেশটা চলে এসছে। তো আমাদের ড্রপলেটস ভিউ করতে আমাদের এখানে ডিলিট নন সিলেক্টেড করতে হবে, বাট এটা আসছে না কেন, ওয়াই? আচ্ছা ওকে, এখানে গেস্ট ফ্রম গ্রুপ রয়েছে, এটাকে করে দেবো পয়েন্টস। সো অ্যাজ ইউ ক্যান সি ইটস পারফেক্টলি ডান। এখানে শুধুমাত্র চলে এসছে হচ্ছে যে আমাদের ওয়াটার বডি, যেটা সলিড ওয়াটার বডি কাইন্ড অফ ওটা, আর এটা হচ্ছে জাস্ট ড্রপলেটস। সো এই সেম জিনিস আমি এখানেই করেছি,
যেখানে আমি কিপ রেখেছি সেটা হচ্ছে আমাদের সলিড ওয়াটার বডি, অ্যান্ড এখানে রয়েছে আমাদের জাস্ট ড্রপলেটস। ওয়াটার বডিকে আমি করে নিয়েছি আর একবার এখানে ক্যাচ, দেন মেশে কনভার্ট করেছি। অনেস্টলি মেশ আমি এখানে ওয়াটার রেন্ডার করিনি, বিকজ আমি হোয়াইট ওয়াটার রেন্ডার করে নিয়েছি, আর জাস্ট ওয়াটার থেকে আমি ড্রপলেটসগুলোকে মেশে কনভার্ট করে রেন্ডার করে নিয়েছি। সো মেশে কনভার্ট করার কিছু ট্রিক্স যেটা রয়েছে এখানে, সারফেসিংয়ে পার্টিকেল সেপারেশন তো এটা কানেক্টেডই রয়েছে, এখানে আমরা কিছু চেঞ্জেস করব না। মেন যেখানে চেঞ্জেস করবো সেটা হচ্ছে এই তিনটেতে। লাইক এখানে 7.5 রয়েছে, যদি আপনাদের পিসি অ্যালাউ করে, আমার পিসি অ্যালাউ করে না, বাট আমি চেষ্টা করি যে করে নেওয়ার পর একটা করে ক্যাশ করার। তো এটাকে ভক্সেল স্কেল রয়েছে এখানে 7.5 থেকে জাস্ট 5 করে দেওয়া হবে। তো এখানে দেখবেন যে অটোমেটিকলি একটু ডিটেলস আরও চলে আসছে। আর ইনফ্লুয়েন্স স্কেল এখানে থাকে 3, আর 3তে এরকম অড টাইপে দেখতে লাগে, ওখান থেকে আমরা করে নেবো 1.5, অ্যান্ড ইটস লুক ভেরি 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 শার্প। এটা ড্রপলেট থাকে অ্যারাউন্ড 1। তো এখানে কি করে যে এখানে ড্রপলেট স্কেল অনুযায়ী আর একটু মেশ বাড়াচ্ছে, যেটা আমাদের চাই না। তো 0.6 or 0.8 ইজ ইনাফ, অ্যান্ড দিস ইজ হাউ ইটস লুকিং বিউটিফুল। এটা করে দেবো স্মুথ। আর এখানে রয়েছে আমাদের ড্রপলেট, অনলি ড্রপলেট। এটাকে সিম্পলি আমি মেশে কনভার্ট করে নিয়েছি, মেশে কনভার্ট হচ্ছে। মেশে কনভার্ট হয়ে গেছে, দেন এটা আমি সিম্পলি সেম ক্যাচ করে নেবো, ড্রপলেট আউট। রেন্ডারের জন্য ড্রপলেট আউট করে নিয়েছি। সো ওয়াটার বডি ডান। এবার আমাদের দরকার হচ্ছে হোয়াইট ওয়াটার। সো এক্ষেত্রে হোয়াইট ওয়াটার এখানে রয়েছে আমার। আই হোপ যে আমি যদি ভিউ করাতে পারি, জানি না ক্র্যাশ না হয়ে যায় আবার। ওকে, এখানে চলে এসেছে হোয়াইট ওয়াটার। ইটস হিউজ অ্যামাউন্ট অফ পার্টিকেলস এখানে রয়েছে, পার্টিকেলস দেন ভলিউমে কনভার্টেড রয়েছে, বাট হিউজ 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 অ্যামাউন্টে এখানে বেড়ে যায় যে কোনো হোয়াইট ওয়াটারে। সো এটাকে একবার অন করি মেশ। তো হোয়াইট ওয়াটার কীভাবে জেনারেট করে, লেটস স্টার্ট। সো আমি সেম এখানে ইউজ করব শেলফ টুল। তার আগে এগুলো করে দিই অফ, এখন চাই না দেখাতে। সো এটা হোয়াইট ওয়াটার জেনারেট করা একটু ট্রিকি না, জাস্ট সিম্পল। এটা ক্লিক করব, এখানে অপশান দিচ্ছে সিলেক্ট ফ্লুইড ফর জেনারেটিং হোয়াইট ওয়াটার। এখানে ফ্লুইড অবজেক্ট লাগবে অ্যাকচুয়ালি, তো ওর জন্য চলে যাবো ডপ নেটে, ডাবল ক্লিক, ফ্লুইড অবজেক্টে সিলেক্ট করব, দেন এন্টার। ওকে, এটা 117তে রয়েছে, আমি স্কেপ করে দেবো এখন। আর এখানে চলে এসছে আমাদের হোয়াইট ওয়াটারের পুরো সেট আপ। হোয়াইট ওয়াটার সেম, বাকি কই গেল এখানে। তো এখানে প্রচুর পরিমাণে হোয়াইট ওয়াটার জেনারেট হবে, যেটা আমি চাই না ফর নাও। তো ওর জন্য আমি একটু কমিয়ে দেবো, লাইক এখানে 0.01 রয়েছে, এটাকে আমি 0.5 করে রাখি। আমার এখনই চাই না হোয়াইট ওয়াটার এত বেশি। সো ভিউ করি, অ্যাজ ইউ ক্যান সি হোয়াইট ওয়াটার বেরোচ্ছে, বাট আমি এটাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি কালার। সো এবার দেখা যাচ্ছে ক্লিয়ারলি। সো এখানে হোয়াইট ওয়াটার খুব ভালোভাবে জেনারেট হচ্ছে। আমার মনে নেই যে আমি আমার মেন হোয়াইট ওয়াটারে কোনো রকম ড্র্যাগ দিয়েছিলাম কি না,
না, ইয়েস, আমি এখানে ড্র্যাগ ইউজ করেছিলাম এয়ার ডিস্টেন্সের ভেলোসিটি হিসাবে। সো এই যে এখান থেকে যে থার্ডটা রয়েছে পার্টিকেল ফোর্স, এখানে আমি ইউজ করেছি ড্র্যাগ, সেম অ্যাজ হোয়াইট ওয়াটার সেম। এইখান থেকে দিয়ে ড্র্যাগ, আদারওয়াইজ এখানে এই সেম একটু যেটা ওয়াটারের আসছিল সেটাই আসছে, যে ছিটকে অনেকটা চলে যাচ্ছে, যেটা আমাদের চাই না। পার্টিকেল জাস্ট জিরো স্পেসে থ্রো হচ্ছে, উই ডোন্ট নিড দিস ইজ টু মাচ। সো বেসিক্যালি দ্যাটস ইট, এখানে এক্সট্রা কিছু নেই। একবার রেন্ডারে গিয়ে ভিউ করে নেবো যে কীরকম দেখতে লাগছে। এইটা ওল্ড রেন্ডার, আমি জাস্ট পুরো টিউটোরিয়াল কমপ্লিট করলাম, দেন পরে দিলাম আমার ওবিএস ক্র্যাশ করে গেছে, তো আমি টিউটোরিয়াল রিশুট করছি, আই মিন হোয়াট এভার করছি। ওকে, আচ্ছা, এটা ড্রপলেটের ওই জন্য এখানে কিছু শো করছে না। আমি একটা নতুন মান্ত্রার নোড নিয়ে নিই, মান্ত্রা, এবার এখানে শো করে দেবে। ওখানে প্রত্যেকটা নোডে একটু আলাদা কিছু লেয়ার সেটিংস করা রয়েছে, ওই জন্য ওখানে ওটা শো করছে না। অ্যাজ ইউ ক্যান সি হোয়াইট ওয়াটার চলে এসছে, আর নর্মাল ওয়াটারও চলে এসছে। নর্মাল ওয়াটার একটু ক্লিয়ার লাগছে দেখতে। তো এটা বেসিক্যালি কিছুই না, ফ্লুইডিনেটরটা এখানে অন নেই, ফ্লুইডিনেটরটা ভলিউম ক্রিয়েট করে, আর এখানে খুব সুন্দরভাবে ভলিউমও চলে এলো। সো দিস ইজি ইট ইজ। সো এটা এতটাই ইজি আর কি। ইফ ইউ থিঙ্ক দিস লুকস টু ব্লবি, সো সেম এখানে জাস্ট পার্টিকেল ফ্লুইড, এখানে গিয়ে যে সেটিংসগুলো ছিল ওগুলোই করতে হবে, যেটা এখানে করা নেই, বাট আমার মেন সিমুলেশনে করা রয়েছে। ওকে, আর একটা জিনিস, যেটা আমি যখন ভেলোসিটি ইউজ করছিলাম এমিটার দিয়ে, যাতে ওটা গিয়ে লাইট হাউসে থ্রো করে, তো ওটা সেরকমভাবে অপারেট হচ্ছিল না যেরকম আমি ওটাকে আর্ট ডিরেক্ট করতে চাইছিলাম। দ্যাটস ওয়াই আমি এখানে একটা র্যাম্প ইউজ করেছি। সো র্যাম্প বেসিক্যালি র্যাম্পই একটা, যাতে এটা ডাইরেক্ট গিয়ে হিট করে ওয়াটারটা আমাদের লাইট হাউসে। যদি ইমেজ ক্রিয়েট করি দেখতে পারবেন এখানে ডাইরেক্ট হিট করবে এটা। আর র্যামটাকে আমি এখানে অ্যাজ আ স্ট্যাটিক কোলাইডার ইউজ করে নিয়েছি। তো নাথিং ফ্যান্সি, বাট ইটস ওকে। সো এরকমভাবে ওয়াটার এখানে কোলাইড করছে। সো দ্যাটস ইট। আই উইশ আমি হোয়াইট ওয়াটারটাও এত ইজিলি দেখাতে পারতাম যতটা আমি নর্মাল ওয়াটারটা দেখাচ্ছি, বাট হ্যাঁ, এরমভাবে কাম চালাও। তো ডান, টিউটোরিয়াল ডান, দ্যাটস ইট। এখানে এক্সট্রা কিচ্ছু ছিল না। দিস ইজ নট আ ভেরি টাফ কাইন্ড অফ প্রজেক্ট, দিস ভেরি 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 ইজি প্রজেক্ট। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, সো প্লিজ লাইক দ্য ভিডিও। আর কোনো রকম যদি প্রবলেম ফেস করো তো ডেফিনেটলি কমেন্ট ডাউন বিলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।